গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলিদের চলমান আগ্রাসনের 211 দিন কেটে গেছে। তাদের নৃশংস আক্রমণের ছোবলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন। এর সঙ্গে অবরুদ্ধ ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকটও। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে চলছে সর্বাত্মক চেষ্টা। চলমান এই যুদ্ধের বিরতির জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে বারংবার চলছে আলাপ আলোচনা। তবে মুক্তিকামী সংগঠন হামাসের এক কথা, গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা। 5 মে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতির জন্য আলোচনায় রাজি হয়েছে এবং যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের একজন সিনিয়র কর্মকর্তা 4 মে শনিবার গভীর রাতে জোর দিয়ে জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির এমন কোনো প্রস্তাবে কোনো পরিস্থিতিতেই একমত হবে না যেটিতে স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না। একই সাথে সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনো চুক্তিই হবে না। সংবাদ সংস্থা এএফপি বলছে, নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল বন্দীদের মুক্তির বিষয়ে চুক্তি করার বিষয়ে দখলদার ইসরায়েলিদের প্রচেষ্টার নিন্দাও করেছেন। এর আগে ইসরায়েলের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা শনিবার জানান, যুদ্ধের অবসান ঘটানোর যে দাবি হামাস করছে তা যুদ্ধবিরতির বিষয়ে সংগঠিত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ব্যর্থ করে দিচ্ছে। এএফপি বলছে, স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের 2 কর্মকর্তার বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন প্রায় 7 মাসের যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শনিবার হামাসের আলোচকরা মিশরে গেছেন। ইসরায়েলি কর্মকর্তা অবশ্য বলেছেন, বন্দি চুক্তির কাঠামোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেলেই কেবলমাত্র তারা কায়রোতে প্রতিনিধি দল পাঠাবে, যদিও এমন কিছু এখনো ঘটেছে বলে মনে হয়নি। এদিকে ব্রিটেনের প্রকাশিত বিবরণ অনুসারে সম্ভাব্য একটি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাবের জন্য অপেক্ষা করছে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এই চুক্তি হলে 40 দিনের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের বন্দীদের সাথে গাজায় আটক বন্দীদের বিনিময় করা হবে। অবশ্য হামাস কর্মকর্তা শনিবার গভীর রাতে জানিয়েছেন, কোনো ধরনের অগ্রগতি ছাড়াই এদিনের আলোচনা শেষ হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, হামাস এই চুক্তিটিতে সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি বলে একটি সুস্পষ্ট এবং পরিষ্কার বিধান অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছে এবং ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়টি মানেনি। উল্লেখ্য যে এর আগেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আলোচনা হয়েছে, কিন্তু সেটি এক পর্যায়ে থমকে যায়, কারণ হামাসের দাবি একটি স্থায়ী যুদ্ধবিরতি। কিন্তু বর্বর নেতা নেতানিয়াহু ও তার বাহিনীর নজর কোনোভাবেই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরছে না।